আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বিরজান কেমন আছেন? একটা দারুণ সুখবর, এই সকাল সকাল ধরেন বাইরে যাওয়ার পরে একটা দারুণ সুখবর। তো সুখবরটা আর কি বিরজান, চলেন বাসার ভিতরে যাই, যেই কথা বলি। আসেন বিরজান, বসেন। মানে কি যে একটা দারুণ সুখবর, মানে এরকম সুখবর যে আমার কপালে লেখা ছিল। আমি তো বিরজান মহা খুশি। মনে করেন যে আপনাকে এই কথাটা না বলা পর্যন্ত আমি তো শান্তি পাচ্ছি না। আজকে যখন সকালবেলা বিরজান আমি হাঁটতে বাইরে হলাম, তখন ঠিক রাস্তার মাঝখানে একটা বুজুর্গ ব্যক্তি, মানে কি নুরানি চেহারা তার, আমি হঠাৎ করে বুঝতে পারলাম না, আমাকে ইশারা করে ডাক দিল। আমি তার কাছে গেলাম এবং আমি যখন হাঁটতেছিলাম তখন রাস্তায় তেমন কোনো লোক ছিল না, যেহেতু ভোরবেলা। তো সকাল সকাল ভোরবেলা আর কি তিনি আমাকে ডেকে বললেন যে, বাবা তোর সাথে আমার দুইটা কথা আছে। তা আমার কেন জানি বুকের মধ্যে ধরাস করে উঠলো। আমি বললাম, জি হুজুর বলেন। বলছে, বাবা নিরালায় আয়। পরে উনি আমাকে একটু সাইডে নিয়ে গেল, নিজে বললো, বাবা তোর তো রাজ কপাল। তা আমি বললাম, হুজুর জি মানে রাজ কপাল মানে একটু বোঝায় বলবেন। তো উনি বললো যে, তোর 7 জনমের ভাগ্য যে তুই এরম একটা বিবি পেয়েছিস। আমি বললাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য সুখে থাকতে পারি। তখন বলছে, বাবা তোর এই রাজ কপালে মানে কি বলবো, তোর যে বিবি, একে তো তোর মাথায় তুলে রাখা উচিত। আমি বললাম, হুজুর আমি তো সবসময় মাথায় তুলে রাখারই চেষ্টা করি, সবসময় চেষ্টা করি। বললো, বাবা না, তোকে কিছু কাজ করতে হবে। তা আমি তো মহা ইয়েতে পড়ে গেলাম যে, হুজুর মানে আমি আসলে কোনো কি আমার কি কমতি আছে কোনো কিছুতে? মানে বিবির প্রতি যে আমার ভালোবাসা বা তার প্রতি যে আমার শ্রদ্ধা, এটা কি কোনো কমতি আছে? তো হুজুর বললো, বাবারে একটু কমতি তো আছেই, এই জন্যই তো আমি তোকে এই পরামর্শটা দিচ্ছি। তো আমি তো তার কথা শুনে আমি মানে একটু হঠাৎ করে আমি হয়ে গেলাম। তখন আমি তাকে বললাম, হুজুর আমাকে একটু যদি পরামর্শ দিতেন, আমি আমার বিবির সেবা কিভাবে করতে পারি। তখন বুজুর্গ হুজুর আমাকে যেটা বললেন সেটা শুনে বিবি আমি মানে মহা খুশি। উনি আমাকে বললেন যে, বাবা তোর বিবিকে সেবা করতে হবে, তাকে ভালোবাসা দিতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে এবং তার চারপাশে তাকে সেবা করার 2-1 লোক দরকার। তাই আমি বললাম, হুজুর বলেন না, আমার বাসায় তো কাজের লোক আছে। বলছে, ওরে না রে পাগলা, সেটা তো কথা না। কথা হচ্ছে যে তোকে আরও একটি বিবাহ করতে হবে, একের অধিক। আমি তখন বললাম, হুজুর মানে আমি ঠিক বুঝলাম না আর কি বিষয়টা। তখন বলছে, তুই আরও বিবাহ করবি, তারপরে সেই তোর যেগুলো তাদের পরবর্তীতে যেই বউ মানে বিবাহ করার পর যে বউগুলো আসবে, সেগুলো তোর বেবিকে সেবা যত্ন করবে। তারা তোর বেবিকে ধর যে খাওয়া রান্না করে খাওয়াবে, তোর বেবির কাপড় চোপড় ধুয়ে দেবে, তোর বেবির পা মালিশ করে দেবে, অসুখ বিসুখে দেখাশোনা করবে, তার সেবা যত্ন করবে। এই জন্য তো তোর অধিক বিবাহ করা দরকার। আমি তখন দেখলাম যে হ্যাঁ, বুজুর্গ মানুষ একটা খাঁটি কথা বলে, আমি এই কথাটা আমার মাথায় এতদিন কেন আসলো না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম বিবিধান। তারপরে মনে করেন আপনার চেহারা আমার মুখের সামনে ভেসে উঠলো। আমি হুজুরকে মনে করেন যে খুব মানে কি বলবো আর, কারণ হুজুর হঠাৎ করে হাওয়ায় মিলাই গেল। তারপর থেকে আমি ভাবতে লাগলাম, আরে এ তো একটা মানে অন্যরকম ব্যাপার স্যাপার। হুজুর তখন আমাকে বললো, হুজুরের কথাটা আমার বারবার মনে হচ্ছে, তো বিবি আপনার কাছে আসছি, এখন অনুমতি নিব বিবি। আপনি যদি অনুমতি দেন, আপনার অনুমতি ছাড়া তো কিছু করা যাবে না। আপনার অনুমতি দিলে আমি মনে করেন যে আপনাদের দোয়ায়, দোষের দোয়ায় মাশাআল্লাহ আরেকটি বিবাহ করিব এবং সে বিবিকে আমি বলেই দেবো যেন আমার প্রথম বউ, মানে আমার যিনি রাজ কপাল, যার জন্য আমার, তার যেন কোনো অযত্ন অবহেলা না হয় এবং তার যেন সেবা যত্ন করে বিবিধান। তো এই জন্য আর কি আসছি। আপনাদের আপনি কি বিবিধান কিছু বলবেন? সেবা যত্ন না, আমি সেবা যত্নের কথাই বলতেছি বিবিধান। মানে আমি এখন কি করব? ও আচ্ছা বিধান, আপনার সাথে আমি পরে ঠান্ডা আচ্ছা মাথাটা ওই বুজুর্গ ব্যাগ একটু ডেকে নিয়ে আসবো। উনি তো হাওয়ায় মিলাই গেছে, হাওয়া থেকে ধরে নিয়ে আসবো। বিধান আপনি বসেন, আমি হাওয়া থেকে ধরে নিয়ে আসি। বিধান আপনি বসেন।